এইখান থেকে শুরু করছিলাম যে বলবিদ্যা স্থিতিবিদ্যার যে পার্টগুলো আছে, বলবিদ্যার দুইটা পার্ট, এই দুইটা পার্ট নিয়ে আলোচনা করছি। দেন বলের বৈশিষ্ট্যগুলো আলোচনা করছি, যে বল নিয়ে আমরা একটু বল দাও মুড়ে বল দাও, যে বল নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম, ওই বলের বিষয়গুলো শিখছি। দেন আমরা শিখছি বলের বৈশিষ্ট্যগুলা সবার মনে আছে কিনা। তারপরে কিছু স্পেশাল প্রপার্টিজ শিখছিলাম, স্কেলিং প্রপার্টিজ বা অন্যান্য প্রপার্টিজ গুলো আমরা শিখছিলাম। এরপরে আমরা কি শিখছি, এরপরে আমরা শিখছি লাইক এখানে স্কেলিং প্রপার্টিজ, শিফটিং প্রপার্টিজ, এগুলো শিখছি। বলের স্থানান্তর বিধিটা সম্পর্কে আমরা ডিটেলসে জানছি, যে বলের স্থানান্তর বিধিটা কিভাবে কাজ করে, কখন সমান্তরালে কিভাবে কি কাজ করে, ওইটা শিখছি। সবচেয়ে শিখছি মধ্যবর্তী কোণ, না বুঝলেই প্যারা, এই পার্টে আমরা শিখছি যে কোণ কখন উৎপন্ন হয়, ভেক্টরের কোণ যেটা বলি আমরা, কোণ কখন উৎপন্ন হয় সেটা আমরা শিখছিলাম। আর বিভিন্ন প্রকার বল, এখানে তোমরা ওই যে বই থেকে একটু দেখে নিবা, এগুলা হচ্ছে বলার কিছু নাই। ওজন, আকর্ষণ বিকর্ষণ, ঠেলা, টান, ধাক্কা, এই বিষয়গুলো এখানে ছিল। লব্ধি, বলের লব্ধি আমরা শুরু করছিলাম, সরল রৈখিক সূত্র পড়ছিলাম, দেন আমরা পড়ছিলাম ত্রিভুজ সূত্র, দেন আমরা পড়ছি সামান্তরিক সূত্র, সেইখানে আমরা শিখছিলাম অ্যাঙ্গেল কার সাথে, যার সাথে অ্যাঙ্গেল সেই থাকে সিঙ্গেল, ওই ডায়লগটা আমরা শিখছিলাম। যার সাথে অ্যাঙ্গেল সেই থাকে সিঙ্গেল, ওই ডায়লগটা আমরা এখানে শিখছিলাম। ওকে, যার সাথে অ্যাঙ্গেল সেই থাকে সিঙ্গেল, এই জিনিসটা আমরা শিখছিলাম। আর আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে কোনো বিষয় বুঝতে কি তোমাদের কোনো প্রবলেম আছে থাকলে আমাকে একটু বলবা, যে প্রথম ক্লাসে কোনো বিষয় তোমাদের ঝামেলাপূর্ণ মনে হয়েছে কিনা, বা একটু ভেজাল লাগছে কিনা আমাকে একটু বলবা, তাহলে আমি একটু চেঞ্জ করে দেখা তোমাদের আমি বলবো আর কি। গত ক্লাস বস ছিল, তো এই অনুসারে যদি ক্লাসগুলো তোমরা কমপ্লিট করে যেতে থাকো, মোটামুটি স্যারের গ্যারান্টি রইলো যে স্থিতিবিদ্যায় তোমাদের কোনো প্রবলেম থাকবে না। আজকে আমরা দেখব কিভাবে আরো অন্যান্য বিষয়গুলো দেখা যায়, কিভাবে তোমাদের ওই বাকি যে বেসিকগুলো আছে, বাকি বেসিকগুলো, এবং আমি তোমাদের অঙ্কগুলো টাইপ করে পড়াবো, টাইপ ওয়াইজ পড়াবো। সো টাইপগুলো আমরা দেখবো যে কিভাবে টাইপগুলো করা যায়, কিভাবে আমরা টাইপগুলো করছি, এবং কোন অ্যাঙ্গেল থেকে আমরা টাইপগুলো করব, ওই বিষয়গুলো আজকে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা মেইন ক্লাসে ফেরত যাই, আমাদের ক্লাস শুরু করি, কি বলো? আবার আমরা একটা মোটামুটি ভূমিকা নিয়ে গত ক্লাসের ক্লাসটা শুরু করতে পারবো। ওকে, তো চলো আমরা গত ক্লাসে সামান্তরিক সূত্র শিখছিলাম। সেই সামান্তরিক সূত্রতে, আচ্ছা এখন কথাবার্তা বন্ধ বাবারা, তোমরা তো জানোই স্যার একটু পাগলা কিসিমের মানুষ, উল্টাপাল্টা কথাবার্তা যদি কমেন্ট সেকশনে দেখি একটু মেজাজ খারাপ হয়ে যায়, ঝাড়ি ঝুড়ি মারি। একটু কমেন্ট সেকশনে জাস্ট যা পড়াবো 1-to-1 কনভারসেশন, জাস্ট লাইক আমি তোমাকে সামনাসামনি পড়াই দিছি, ওইভাবে রেসপন্স করো, দেখো অস্থির কিছু হবে আজকের ক্লাসেও। আচ্ছা ওকে, নেক্সট আমরা সামান্তরিক সূত্র দিয়ে কি শিখছিলাম, যে r ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, এটা আমরা শিখছিলাম। বা অন্যভাবে আমরা বলতে পারি যে কি বলছে, অন্যভাবে আমরা বলতে পারি r স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস 2pq cos আলফা। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা বলতে পারি। সো এই দুটো জিনিস আমরা যদি বলতে পারি, তাহলে আমরা কিভাবে কাজ করতে পারি। এখন দেখো আমরা এটা একটা কাজ করবো, একটা ভেক্টরীয় ব্যাখ্যা দিব, এটার এই জিনিসটা একটা ভেক্টরীয় ব্যাখ্যা দিব। নরমালি লব্ধি কি, মানে দুইটা বলের লব্ধি কি স্যার? নরমালি দুইটা বলের লব্ধি হচ্ছে r ইকুয়ালস টু পি প্লাস কিউ, এটা ছিল আমাদের লব্ধি। আর এই যে জিনিসটা আমরা দেখতেছি সেটা কি, লব্ধির মান। কি বলে তার নাম? লব্ধির মান। এই যে আমাদের লব্ধিটা আছে r ইকুয়ালস টু পি প্লাস কিউ, আমি যদি সবাই একটু আমাকে বলো তো a ডট b সমান কত, তোমরা সবাই পারো আমি জানি, a ডট b সমান কত একটু বলে ফেলো। ঠিক আছে, a ডট b সমান কত বলো তো স্যার? a ডট b সমান হচ্ছে ab cos থিটা। আমরা এটা জানি, মধ্যবর্তী কোণ যেটা থাকে এই ডট গুণের বিষয়টা জানি। এই বিষয়টা আমরা যদি এখন অ্যাপ্লাই করি,
এই বিষয়টা যদি আমরা এখন এইখানে অ্যাপ্লাই করি তাহলে কি হয় বিষয়টা একটু দেখে ফেলি। যে লাইক আমি আর ডট আর, আমরা এটাকে বলবো ভেক্টরীয় ব্যাখ্যা, ইন্টু পি ডট পি প্লাস কিউ ডট পি প্লাস কিউ, কথা বুঝছো? পি প্লাস কিউ ডট পি প্লাস কিউ। এখন বুঝছো এই একটা আর ভেক্টর, তার উপর দিয়ে যদি আমি আবার আর ভেক্টর নেই তবে তাদের মধ্যবর্তী কোণ কত? এই যে আমার আর ভেক্টর আছে তার ভিতর দিয়ে যদি আমি আবারও আর ভেক্টর নেই তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত বলো দেখি? আর এর উপর দিয়ে আর, আর এর উপর দিয়ে আর, মধ্যবর্তী কোণ বলো দেখি কত? মধ্যবর্তী কোণ কত একটু ঝটপট বলে ফেলো। একজন বলো তো যে আর এর উপর দিয়ে আর সেম সেম অ্যাঙ্গেলের উপর দিয়া সেম দিকেই যদি থাকে তবে মধ্যবর্তী কোণ কত? তবে মধ্যবর্তী কোণ কত? 0। সাবাস, সবার আগে মিঠু আনসার দিছে। থ্যাংক ইউ মিঠু আনসার দেওয়ার জন্য। ওহ মিঠু, তো 0 ডিগ্রি। তো cos 0 ডিগ্রি মান কত? cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। সো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি আর ডট আর বা সেম সেম প্রজাতি যদি কোনো কিছু ডট গুণ থাকে তাহলে সেটাকে আমরা ডিরেক্ট আর আর cos 0 লেখা যে কথা, ডিরেক্ট আর স্কয়ার লিখে দেয়া একই কথা, কোনো প্যারা আছে? আমি সেম টাইপের জিনিসগুলাকে যদি আমি এইভাবে লিখি তাহলে কি কোনো প্রবলেম আছে? আর ডট আর, আর এবং আর সেম জাতীয় দুইটা জিনিসকে যদি আমি ডট গুণ করি তাহলে গুণফল হচ্ছে, ডট গুণের মান হচ্ছে আর স্কয়ার। এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? যদি থাকে একটু বলো, তাহলে একটু বলো এটাকে আমি ঠিক লিখছি, কোনো ভেজাল আছে? হোপ নট। আমি রিভার্স বলিনি, আমি সেম ডিরেকশন বলছি। খুব সুন্দর বলছে আরেকজন মুহিব মিয়া, সে বলতেছে যে আচ্ছা আর মেনশন দিতে হবে না, তোমরা জাস্ট খালি আমাকে রেসপন্স করো। সবাই জাস্ট খালি আমার কথাগুলো রেসপন্স কর যত দ্রুত পারো। সবাইকে রেসপন্স করতে হবে, যারটা আমার চোখের সামনে পড়বে তারটাই আমি বলবো, নাম বলবো। যাও, ওকে। এখন দেখো তাহলে আর এবং আর আমি এখানে রেখে দিলাম, আর আর রেখে দিলাম। এখানে দেখো পি দিয়ে যদি এটা গুণ দেই, পি ডট পি প্লাস পি ডট কিউ প্লাস কিউ ডট পি প্লাস কিউ ডট কিউ, কিউ ডট কিউ। এখন আমাকে একটা কথা বলো তো, আমরা ভেক্টরে আরেকটা জিনিস শিখছি, ঠিক আছে? আমরা ভেক্টরে আরেকটা জিনিস শিখছি এরকম যে এ ডট বি কে আমরা বি ডট এ লিখতে পারি। আচ্ছা বলো তো এই বিধিটার নাম কি? এই যে এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ লিখতে পারি, কে বলতে পারবে এই বিধিটার নাম কি? দেখি কে পারে, এই বিধিটার নাম কি একটু বলো তো, কে পারে? কৃষ্ণ সিংহা বাবা, আস্তে আস্তে যাই, আমরা একসাথে যাই, ঠিক আছে? আস্তে আস্তে না গিয়ে আমরা একসাথে যাব, ঠিক আছে? আগে গেলে বাগে খায়, আমরা মজা করে করে পড়বো, ঠিক আছে? গুড। সবার আগে তোরসা, তোরসা উত্তরটা দিছে। নাম উচ্চারণ ভুলভাল পড়লে ভাই সরি আগে থেকেই। তো এটার নাম হচ্ছে বিনিময় বিধি। বিনিময় বিধি, এটা ভেক্টরের ডট গুণ মানে কিন্তু ক্রস গুণ মানে না। ডট গুণ মানে কিন্তু ক্রস গুণ মানে না। সো আমরা এখান থেকে কি লিখতে পারি? তার মানে এই বাবুজি আর এই বাবুজি সেম কথা, এই বাবুজি দুই বাবুজি সেম কথা, ওকে? দেন আমরা আর এবং আর এই তথ্য অনুযায়ী লিখতে পারি আর স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার ইকুয়ালস টু, এটা আগে লিখে ফেলবো, এটাকে আগে লিখে ফেলবো, হ্যাঁ, ইকুয়ালস টু কিউ স্কয়ার প্লাস 2 ইন্টু পি ডট কিউ। আমি ডট গুণ আকারেও রাখতে পারি, আবার পি ডট কিউ এর মধ্যবর্তী কোণ কত ছিল? ওই যে আমরা আর স্কয়ার লিখতেছিলাম, এখানে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ ছিল আলফা, পি ও কিউ এর মধ্যবর্তী কোণ ছিল আলফা। তো আমি এখানে কি লিখতে পারি দেখো, আরেকটা অস্থির ব্যাখ্যা, আর স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। আমি কিন্তু সেম জিনিসটা এইভাবেও রাখতে পারি, সেম জিনিসটা আমরা এইভাবেও রাখতে পারি, কোনো প্যারা নাই। আমরা একাধিক বলের ক্ষেত্রেও সেম কাজটা করতে পারি, ওকে? বলতো এই যে জিনিসটা পড়াইলাম, অস্থির ব্যাখ্যাটা পড়াইলাম, এটার ভিতর কি কারো কোনো প্রবলেম আছে? এটার ভিতর কি কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে একটু ঝটপট বলে ফেলো।
যদি প্রবলেম থাকে একটু ঝটপট বলে ফেলো প্রবলেমগুলো কি, কার কি প্রবলেম আছে, মনে কার কত কষ্ট আছে। এই স্লাইডে তোমাদের কষ্টগুলো আমি জানতে চাই, এই স্লাইডে তোমাদের কষ্টগুলো আমি জানতে চাই, ঠিক আছে? একটু বলে ফেলো যে এই স্লাইডে তোমাদের কষ্টগুলো কি। নো প্রবলেম, গুড, নো প্রবলেম, শাবাশ শাবাশ। এই তো আমি চাই যে মনোযোগ যদি দাও, আর যদি 1 to 1, বাবা আমি এটার জন্য সরি, আমি এটা নিয়ে কাজ করতেছি সাগর, যে মাউস পয়েন্টারটা নিয়ে একটু কাজ করতেছি। আমি কোনো একটা প্রযুক্তি পাইলে যাতে পয়েন্টার দিয়ে লেখা যায় এরকম একটা ব্যবস্থা আনার চেষ্টা করবো বাবা, আমি চেষ্টা করতেছি, আমি অনেকদিন ধরে খুঁজতেছি পাইতেছি না। তোমার কাছে কোনো আইডিয়া থাকলে আমাকে বইলো। ওকে, ক্লিয়ার, সাবাস সাবাস, কোনো কথা নাই। 2 নাম্বার লাইনটা আবার বাবা এই লাইনে কিছু না, এইটারে ধরছি, এইটারে গুণ দিছি, আর কিচ্ছু করে নাই। গুড। আমরা পরবর্তী আইটেমে যাই। পরবর্তী আইটেমে আমরা শিখবো সাইন সূত্র। পরবর্তী আইটেমে আমরা যেটা শিখবো সেটার নাম হচ্ছে সাইন সূত্র। সাইন সূত্র এটা আমরা শিখবো। ওকে, আর স্কোয়ারের লাইনটা বুঝি নাই। আর স্কোয়ারের ক্ষেত্রে বলছি বাবা ওই নাম কি তোমার, অনেকেই বলতেছ এই যে লেটে আসো, তোমাদের এই ঝামেলা হচ্ছে এইটা, বুঝছো? তোমরা আমার থেকেও বেশি অলস, তোমরা লেটে আসো। আর এই যে আর স্কোয়ারের লাইনটা আমি খুব ভালোভাবে বুঝাইছি, তুমি একটু রেকর্ড দেখে নিও, ঠিক আছে? রেকর্ড দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আই থিঙ্ক তুমি লেটে আসছো, যার জন্য বুঝতেছো না। সাইন সূত্র, সাইন সূত্রের যে কথাটা আমি বলবো সেটা একদম সোজা জিনিস, আমরা জানি। এই আমরা ভেক্টর এবং ত্রিকোণমিতিতে একটা গুটিবাজি জিনিস শিখছি। কি জিনিসটা একটু ভালো করে বুঝছো? গুটিবাজি জিনিসটা হচ্ছে এরকম, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ আমি আঁকলাম, যার নাম দিলাম, যার নাম দিলাম এ বি সি, যার নাম দিলাম আমরা এ বি সি, যার নাম দিলাম আমরা এ বি সি। বাবারা আমরা আগে আগে পড়বো না, একসাথে যাব। বাবারা আমরা তো বললাম আমরা একসাথে যাব, আগে গেলে বাঘে খায়, স্যারের সাথে গেলে স্বর্ণ পায়। সো আমরা একসাথে যাব, ওকে? এই যে আমাদের এক কোণ আছে, এক কোণের বিপরীত বাহুকে আমরা বলি কি এ, বি কোণের বিপরীত বাহুকে বলি কি বি, সি কোণের বিপরীত বাহুকে বলি কি সি, ছোট হাতের সি। ওই বিপরীত বাহুগুলো দ্বারা আমরা প্রকাশ করি এটা, ঠিক আছে? এ বি সি এটা আমরা বিপরীত বাহু দ্বারা প্রকাশ করি, ওকে? এ কোণের বিপরীত বাহু এ, বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত বাহু সি। এখন এখন এটার জন্য আমরা সূত্রটা কি পাই? সূত্রটা হচ্ছে এ বাই এই এক কোণের বিপরীত বাহু, এই এক এর বিপরীত কোণ এর সাইন, একটা বাহু আর তার বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুব। কোন ত্রিভুজের একটি বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুব। সাইন এ ইকুয়ালস টু বি বাই সাইন বি ইকুয়ালস টু সি বাই সাইন সি ইকুয়ালস টু আমরা বলি 2r, যে ধ্রুবকটা বলি সেই ধ্রুবকটার নাম হচ্ছে 2r। আর মানে কি 2r মানে কি? 2r মানে হচ্ছে পরিবেশ। পরিবেশ না, পরিবেশটা সুন্দর এটা না, এই সুন্দর এই পরিবেশ না, এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাস। আমি দুষ্টামি করে এটাকে পরিবেশ বলি, পরিবেশ। ওই পরিবেশটা সুন্দর সেই পরিবেশ না বাবা, এখানে পরিবেশ বলতে বোঝায় কি? পরিবেশ বলতে বোঝায় পরিবৃত্তের ব্যাস। পরিবৃত্তটা জানি কি ছিল, তার মানে আর কি? আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ। তোমাদের এই পরিবৃত্তের সংজ্ঞাগুলো অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, বহিকেন্দ্র, এই বিষয়গুলো আমাদের শিখতে হবে, এই বিষয়গুলো আমাদের শিখতে হবে, অবশ্যই শিখতে হবে, তা নাহলে এখানে প্যারা খাবো। পরিবৃত্ত মানে কি? স্যার এই সবগুলা কোণা দিয়ে যদি একটা বৃত্ত আঁকা যায়, তো সবগুলাকে ইংলিশে বলে সার্কামফারেন্স। তো আমি যদি সবগুলা বৃত্ত কোণাকে টাচ করে যদি একটা বৃত্ত, একটা সার্কেল ড্র করতে পারি, ওই বাইরে আউটার সার্কেল যেটা আছে ওইটাকে বলে কি? পরিবৃত্তের পরিবৃত্ত। আর এটা যদি আমি একটা ব্যাস বের করি, এই যে এরকম যদি বের করি, এটা হচ্ছে পরিবেশ, আর এর অর্ধেকটার নাম কি হবে? পরিবেশার্ধ। ইয়ে, আমরা টুয়ারি কেন নেই, এটা অনেক ম্যাথমেটিক্যাল থিওরির মাধ্যমে ডেভেলপ হয়েছে। আমি এই সূত্রটা ডিটেলস প্রুফে যাইতেছি না, তোমাদের বইয়ের সামনে যে প্রমাণটা দেয়া আছে, তোমাদের বইয়ের
সামনে দিয়ে দেখবা তিনটা চিত্রের মাধ্যমে প্রমাণটা দেয়া আছে, একটু দেখে ফেলবা। ছোটবেলায় আমরা যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য পড়ছিলাম অনেকটা অ্যাপোলোনিয়াস স্টাইলের, ঠিক আছে? ওকে, অনেকটা অ্যাপোলোনিয়াস স্টাইলের। তাছাড়াও আমি দেখছি যে সায়েমের লেকচারও সায়েম এটা ব্যাখ্যা করছে, সুতরাং আমি আর ব্যাখ্যা না করি। তোমাদের বইয়ের ভিতরেও দেয়া আছে আর ওইটাও দেয়া আছে। ওকে, আমরা এক্সপ্লেন না করি। ওকে, গুড। টুয়ার কোথা থেকে আসলো? টুয়ার হচ্ছে পরিবৃত্তের ব্যাস। এখন আমি তোমাদের এই প্রুফটা দেখাবো। আচ্ছা, দেখাচ্ছি তোমাদের প্রুফটা। ওয়েট করো, তোমাদের প্রুফটা দেখাই দিতেছি। বাট আই থিঙ্ক তোমাদের প্রুফটা আগেই পড়ার কথা ছিল, দ্যাটস ওয়াই আমি আর এইখানে আনি নাই প্রুফটাকে। এটা ত্রিকোণমিতিতে প্রুফটা ছিল, ত্রিকোণমিতিতে প্রুফটা ছিল। তোমরা যদি একটু ত্রিকোণমিতি দেখো তাহলে ত্রিকোণমিতিতে প্রুফটা দেখে ফেলতে পারবা। ওকে, আচ্ছা, তোমাদের আমি একটু প্রুফটা দেখাই দিই, যেহেতু বলছো আবদার করছো। আবদার যেহেতু করছো আমি তোমাকে প্রুফটা দেখাই দিই, একদম বইয়ের থেকেই দেখাই দিচ্ছি। দাঁড়াও, ফার্স্ট পেপার বই থেকে আমি তোমাদের দেখাই দিচ্ছি। তোমাদের যদি ফার্স্ট পেপার বই থাকে একটু খুলে ফেলো, ফার্স্ট পেপার বই যদি তোমাদের সামনে থাকে একটু খুলে ফেলো, তাহলে বুঝতে সুবিধা হবে, লিখা লাগবে না। এখানে পরিবৃত্তের ব্যাসার্ধকে আমরা বড় হাতের আট দ্বারা প্রকাশ করি বাবা। পরিবৃত্তের ব্যাসার্ধকে আমরা বড় হাতের আট দ্বারা প্রকাশ করি বাবা, একটু ভালো করে দেখো, প্যাচ লাগাও না। পরিবৃত্তের ব্যাসার্ধকে আমরা বড় হাতের আট দ্বারা প্রকাশ করি। চলো আমরা প্রুফটা তোমাদের দেখাই দিই। ত্রিকোণমিতি শর্ট সিলেবাসে নাই, তাই কি পড়তে হবে না? এই যে দেখো, শর্ট সিলেবাসের মাহাত্ম, বাস দিতেছে, যেখানে যাবো সেইখানেই বাস খেতেছ। ওকে, প্রুফ দেখো। তোমাদের আবদার রক্ষা না করলে কি হয়? তোমরা আমার পাগলা স্টুডেন্ট, অস্থির স্টুডেন্ট তোমরা আমার। তোমাদের আবদার রাখবো না তো কার আবদার রাখবো? বইয়ে তিনটা চিত্রতে দেওয়া আছে, আমি একটা চিত্রতে দেখাই দিছি। এই হচ্ছে লাইক আমার বৃত্তটা, আর এর ভিতরে একটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ আছে, ঠিক আছে? এই একটা ত্রিভুজ আমাদের আছে, যার নাম হচ্ছে এ বি সি। এ বি সি, এক কোণে বিপরীত বাহু এ, বি কোণে বিপরীত বাহু বি এবং সি কোণে বিপরীত বাহু সি। ওকে, এখন আমরা কি করব? এখন আমরা কি করব যে এটা একটা কেন্দ্র নিয়ে নিব, হচ্ছে কেন্দ্র। সবাই একটু বইটা খুলো, সবাই একটু বইটা খুলো, ভালো করে দেখো, বইটা খুলে ভালো করে দেখো যে পরিবৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র ব্যাসার্ধ আর বি ও যোগ করি। এই যে আমাদের যে কেন্দ্রটা আছে এইটাকে যোগ করব, এইটাকে যোগ করে এদিকে বর্ধিত করব, এই বাড়াইলাম, সেটা ডি বিন্দুতে ছেদ করে। নেক্সট আমরা সিডি যোগ করব, নেক্সট আমরা সিডি যোগ করব। এখন জাতির কাছে প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, দেখি জাতি পারে কিনা। বলো দেখি সি কোণ সমান কত? কে পারে? এই সি কোণ সমান কত? বলেন বলেন, সি কোণ সমান কত? একটু ঝটপট বলে ফেলেন, সি কোণ সমান কত? এই যে সি কোণটা দিলাম, সি কোণটা, পেজ নাম্বার লাগবে না বাবা, কোনো বই লাগবে না, আমি আছি তো। তোমাদের যদি বইয়ে না পাও কোনো সমস্যা নেই, আমি বলছি যে সি কোণ সমান কত? 90 ডিগ্রি। অস্থির পোলা পাইন, সবার আগে আজমাইন ফাইক আনসার দিছে যে সি কোণ সমান 90 ডিগ্রি। কারণ কি? অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, কারণ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, দ্যাটস ওয়াই সি কোণ 180 ডিগ্রি। এখন আমি যদি বলি এই যে ডি কোণের সাপেক্ষে, ডি কোণ কি একটা সূক্ষ্ম কোণ? অবশ্যই আমাদের ডি কোণ কি একটা সূক্ষ্ম কোণ হবে। আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা যদি সমকোণ আমরা নির্দেশ করতে পারি, বাকি দুইটা কোণ অবশ্যই সূক্ষ্ম কোণ হয়। তাহলে ডি কোণের সাপেক্ষে তুমি কি লিখতে পারো? সাগরে লবণ অনেক, সাইন বিডিসি ইকুয়ালস টু লম্ব, লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে বিডি, মাইন্ডেড বিডি ইকুয়ালস টু কি? বিডি হচ্ছে ব্যাস, ব্যাস বিডি ইকুয়ালস টু আমরা ধরে রাখছি 2r, বিডি ইকুয়ালস টু ধরে রাখছি 2r। ওকে, সো বিসির মান কত? তার মানে সাইন বিডিসি ইকুয়ালস টু কত? এটা অ্যাপোলোনিয়াস স্টাইলের, এটা ভুল বলছিলাম, অ্যাপোলোনিয়াস না, এটা নরমাল প্রমাণ, ওই জ্যামিতিক প্রমাণ, এটা অ্যাপোলোনিয়াস না। অ্যাপোলোনিয়াস হচ্ছে কোসাইন সূত্রটা। বিসি ইকুয়ালস টু এ আর বিডি ইকুয়ালস টু হচ্ছে 2r। এখন বলো একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলা পরস্পর সমান। একই চাপের উপর
দণ্ডায়মান দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলা বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। যতগুলো কোণ আছে সবগুলো কোণ সমান, তার মানে ডি কোণ আর এ কোণ কি সমান। সুতরাং ডিঙ্কা চিকা সাইন এ ইকুয়ালস টু এ বাই 2r। সুতরাং আমরা কি লিখতে পারি বলো তো, কি লিখতে পারি? এ বাই সাইন এ ইকুয়ালস টু 2r। সেম ওয়েতে আমি বাকিগুলোও প্রুফ করতে পারি, বি বাই সি বাই ওইগুলো যে আছে ওইগুলো আমরা বের করতে পারি। বুঝছি না বুঝিনি আমাকে একটু বলো। এটা টোটাল জ্যামিতিক ব্যাখ্যা, তোমরা বলছো আবদার করছো অনেকেই, তাই আমি করে দিলাম, তোমাদের আবদারটা রাখলাম। বলো বুঝছি না বুঝি নাই, বলো বুঝছি না বুঝি নাই। এটা তোমাদের 9-10 একটা খুব সুন্দর উপপাদ্য ছিল, ওই উপপাদ্যটা এটা ছিল। বুঝছি না বুঝি না একটু বলো তো বাবারা। ওকে, আমার ইচ্ছা আছে একটা নিজের বই লেখার, যে যাতে করে আমি বইয়ের রেফারেন্স গুলো তোমাদের দিতে পারি কোনো একদিন, হয়তো বা সামডে। ক্লিয়ার? ওয়াটার ক্লিয়ার, গুড গুড। ওইটা হচ্ছে বাংলা সিনেমার মতো আর কি, তোমরা তো পারোই, খালি ভুলে গেছো। বাংলা সিনেমা দেখতে যে ওই চলতেছে চলতেছে নায়িকা বা নায়ক স্মৃতিভ্রষ্ট হয়ে গেছে, হঠাৎ করে ঠাস করে একটা বাড়ি খায় ওয়ালে টোয়ালে বা ওই গাছের ভিতরে বেশি বাড়ি খায়। ও আচ্ছা, ঠিক আছে। এটা আবার বললে শহীদ হয়ে যাব, এটা আবার বলা যাবে না, উস্তাদের নিষেধ আছে। এটা আবার বলা যাবে না, উস্তাদের নিষেধ আছে। সো এখানে যেটা বলতেছিলাম, আমরা আমাদের প্রশ্নে ফেরত আসি। ওকে, গুড গুড, থ্যাংক ইউ। রেসপন্স চালায় যাও, আসি সারা আসি তোমাদের সাথে, তোমাদের সেন্সলেস করে দিমু, সেন্স ক্লিয়ার করতে করতে সেন্সলেস করে দিমু অস্থির ভাবে। ওকে ওকে, নেক্সট। ওকে, পরিবেশ বলে, এটা আমি বুঝায় ফেললাম তোমাদের। এই সাইন সূত্রটা যে আছে, যে কথা কি বলছি, বাহু আর তার বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুব। একটা বাহু, কোন ত্রিভুজ একটি বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুব। এই জিনিসটাকেই ঠিক আছে। আচ্ছা ভাই 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 আমরা উল্টাপাল্টা কথা থেকে বের হয়ে আসি, একটু বের হয়ে আসি উল্টাপাল্টা কথা থেকে, আমরা আবার পড়াশোনায় ফেরত আসি। পড়াশোনা করতে হবে। এই জিনিসটাকে যদি আমি সামান্তরিক সূত্রের সাথে ইনকর্পোরেট করি তাহলে কেমন হয় দেখো। আমি এটা প্রথমেই সামান্তরিক এঁকে নিই, কারণ আমাদের অধিকাংশ ক্ষেত্রে সামান্তরিক নিয়ে কাজ করতে হবে। আমাদের অধিকাংশ ক্ষেত্রেই সামান্তরিক নিয়ে কাজ করতে হবে, তাই এই জিনিসটাকে আমি সামান্তরিকের সাথে কোলাবোরেট করব। এটা হচ্ছে এ বি সি ডি। এখানে হচ্ছে এ বা এ বি বরাবর আমার লাইক পি বল কাজ করতেছে, বিডি বরাবর কিউ বল কাজ করতেছে। তোমাদের একটা কুইজ, দেখি কে পারে, প্রথম যে আনসারটা দিতে পারবে তার নামটা আমি বলবো, বলার চেষ্টা করব যদি আমার চোখের সামনে আসে। সেটা হচ্ছে যে এই যে বিসি আছে, আমি বিসি বরাবর কিউ লেখা দিলাম, আমি বিসি বরাবর কিউ লেখা দিছি। এখন কেউ কেমনে লিখছি, এখন কেউ কোন ক্ষমতা বলে আমি এটা লিখতে পারছি, কোন ক্ষমতা, কোন সে ক্ষমতা যার দরুন আমি বিসি ইকুয়ালস টু কিউ লিখতে পারছি। বলো 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 রে, বলো বলো রে ঝটপট। কোন ক্ষমতা বলে, কোন ক্ষমতা বলে আমি এটা লিখতে পারছি, আমাকে একটু বলো। যে এডির পরিবর্তে আমি বিসি ইকুয়ালস টু এডি ইকুয়ালস টু কিউ ছিল, আমি বিসি ইকুয়ালস টু কিউ লিখছি, কেমনে ম্যান কেমনে, দেখি কে পারে। সমান ভেক্টর, সামান্তরিক সূত্র, না। এই তো গালিব প্রধান, সে আমার প্রথম ক্লাস করছে, আমি বুঝতে পারলাম। বাহুগুলো সমান, এটা না বাবা, এগুলা না। গালিব প্রধান মানে আমি সবগুলো উত্তরই হইতেছে, বাট আমি একজ্যাক্ট যেটা শিখাইতে চাইছি, গত ক্লাসে যেটা শিখাইছি সেটার ভিতরে গালিব প্রধান সবার আগে অ্যান্সারটা দিছে, যে শিফটিং প্রপার্টিস অফ ভেক্টর। শিফটিং প্রপার্টিস অফ ভেক্টর গত ক্লাসে আমরা এটা পড়াইছিলাম, যে একটা ভেক্টরে কিভাবে আমরা স্থানান্তর করতে পারি, টিকটিং টিকটিং টিকটিং। তার মানে ক্লাসগুলো একটার সাথে একটা রিলেটেড। তোমরা 8টার থেকে বসে আগে আগের ক্লাসগুলো পড়ে ফেলবে, যে এখন অনেকেরই মনে হয়েছে যে সমান্তর বিধি না, আমি যেটা পড়াইছি মানে আমার ক্লাসগুলো তোমরা পড়তেছো কিনা, হ্যাঁ হ্যাঁ, এটা বুঝার জন্য যে তোমরা আমার ক্লাসগুলো হুবহু পড়তেছো কিনা। যারা শিফটিং বলতেছে তারা আমার ক্লাসগুলো করছে, বুঝছে এবং রেসপন্স করতেছে। গুড,
অস্থির। আরে বাবা, স্থিতিবিদ্যা যদি আমরা এইভাবে পড়ি, কার বাবা আছে আমাকে আইসা আটকাবে যে তুমি স্থিতিবিদ্যা পারবা না? আচ্ছা দেখো, সো গতদিনের চিত্রটা আমরা হুবহু আঁকি। এইখানে ছিল মধ্যবর্তী কোণ ছিল আমার আলফা, মধ্যবর্তী কোণ ছিল আলফা, আর এই দুইটা বাহুর মানে লব্ধি আর এটার সাথে মান ছিল কত? থিটা। আর আমরা একটা জিনিস একটু বলে রাখবো, যে বলের লব্ধি, যে বলের পাওয়ার বেশি সে লব্ধিকে নিজের দিকে টেনে রাখে, এই কথাটা মনে রাখবা, ঠিক আছে? কাছে আসো, সরি আমরা অ্যাড দিব না, বিজ্ঞাপন বিরতিতে আমরা যাব না। কাছে আসার গল্প, যার পাওয়ার বেশি, শক্তি বেশি, সে কি করবে? ওই লব্ধিটাকে তার নিজের দিকে টেনে রাখবে। লাইক পি বল যদি একটু বেশি বড় মানের হয়, তাহলে লব্ধিটা পি এর দিকে হেলে থাকবে। যদি কিউ বেশি হয়, তাহলে কিউ এর দিকে হেলে থাকবে। এই কথাটা একটু মনে রাখবা, ঠিক আছে? এই কথাটা একটু মনে রাখবা, ঠিক আছে? আমরা ওই বিজ্ঞাপন বিরতি দিতেছিলাম, আমরা বিজ্ঞাপন বিরতিতে যাব না। সো এখন যে জিনিসটা বুঝানোর চেষ্টা করতেছি, যে এইটা যদি আমার কি হয়, এইটা যদি আমার থিটা হয়েছে, তাই তো? তাহলে আমাকে বলো যে এইখানে কোণ কত? এইখানে কোণ কত স্যার? আলফা মাইনাস থিটা, অবভিয়াসলি আলফা মাইনাস থিটা হবে এটা। আর এইখানে কোণটা কত? এই যে এইখানে আছে, এইখানে কোণটা কত? ঝটপট বি কোণের মান সমান কত দেখি, কে পারে? দেখি কে পারে? রিফাত আছো? জি ভাই। লাইভ ভিডিও ইন্টারাপ্টেড দেখাইতেছে, ব্রডকাস্ট হ্যাজ পজড। আপনি ফেসবুক থেকে বের হয়ে আরেকবার ঢুকেন। না, আমার নিজেরই প্রবলেম দেখাচ্ছে, আমি তো কমেন্ট পড়তেছি, পজড হয়ে গেছে। ওকে, না এখনো পজ দেখাই রে বাবা। যান্ত্রিক গোলযোগের কারণে আমরা দুঃখিত। একটু দেখো তো, পডকাস্ট পজ হয়ে গেছে। আমার দেখতে পাইতেছো তুমি রিফাত? আমার দেখতেছো? হ্যাঁ, ব্রডকাস্ট পোস্ট এরকম মেসেজ আসছে সবার কাছে। হ্যাঁ, করা যায়। আবার স্টার্ট করো নাকি, বা কারোর সাথে একটু বুঝো। হ্যাঁ, আরেকবার স্টার্ট করতে হবে যদি। ওকে চলো স্টার্ট করি। মোটামুটি আমার আমজনতা এসে গেছে, আমার পাগলারা এসে গেছে, শুরু করা যায়। ওকে, কি বলছিলাম? যে বলের পাওয়ার বেশি সে লব্ধিকে নিজের দিকে টেনে রাখে, ঠিক আছে? ঠিক কাছে আসার গল্পের মতো, যার পাওয়ার বেশি সে নিজের দিকে টেনে রাখে, ঠিক আছে? আচ্ছা, এখন বলতেছিলাম আমি এই পুরা জিনিসটাকে এই ত্রিভুজের ভিতরে আনতে চাইতেছি, তোমাদের কাছে একটা প্রশ্ন রাখছিলাম, ঠিক ঠিক তখনই আমার এই টেকনিক্যাল প্রবলেমটা হলো। রিফাত, তোমার মাইক অন। ওকে, সো আমি বলতেছিলাম যে আবার একটু আঁকতে কে মানা করছে? ভূ ধুরু, কি বাজে আঁকতেছি। টিক টুক টুক
তারপরেও বাঁকা দ্বারা আসে। এটা কিউ, এটা পি, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এই হচ্ছে তার লব্ধি, আর তারপরে হচ্ছে তোমার এইখানে কোণ হচ্ছে থিটা, তার মানে এই উপরেরটার কোণ হচ্ছে যে এতটুকু কোণ যে আছে এই কোণটার মান হচ্ছে আলফা মাইনাস থিটা, তার মানে এই কোণের মান হচ্ছে আলফা মাইনাস থিটা। জাতির কাছে প্রশ্ন রাখছিলাম এ বি সি ডি, জাতির কাছে প্রশ্ন রাখছিলাম যে এই কোণটা সমান কত। জাতির কাছে আমি এই প্রশ্ন রাখছিলাম যে এইখানে কোণ সমান কত, জাতি যদি আমাকে বলতো আমি খুব খুশি হইতাম। ঠিক আছে, হ্যাঁ বাঁকা হলে সমস্যা নেই, আমরা আমরা তো থ্যাংক ইউ ম্যান, থ্যাংক ইউ আমাকে বোঝার জন্য। এই যে বি কোণটা আমি সাদা কালির দাগায় রাখলাম, এই বি কোণের মান কত একটু যদি বলতা, বি কোণের মান কত বলো। হ্যাঁ সাইফুন তহুরা সবার আগে অ্যান্সারটা দিছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সাইফুন তহুরা। এই কোণটার মান আমরা বলতে পারি পাই মাইনাস আলফা, কারণ দেখো এটা হচ্ছে আলফা, তার মানে এটা হবে পাই মাইনাস আলফা। থ্যাংক ইউ সাইফুন, থ্যাংক ইউ। এ কে বলছে 90 ডিগ্রি, ইয়া মাবুদ আমার মারি ফেলো, এটা বলে 90 ডিগ্রি। ওকে, এটা আলফাও না, সাইন মাইনাস আলফা। তো আমি যদি এই ত্রিভুজের ভিতরে বিষয়টাকে আনি, আমি যদি এই ত্রিভুজের ভিতরে বিষয়টাকে আনি তাহলে কি হবে আমরা একটু দেখি। তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে আমাদের আর বল, এটা হচ্ছে আমাদের কিউ বল, আর এটা হচ্ছে পি বল। বল দাও মুরে বল দাও, হচ্ছে বলের মানের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে পি বাই কি লিখবো দেখি কে পারে, পি এর নিচে কি লিখবো দেখি কি পারে, কে পারে কে পারে, পি এর নিচে কি হবে, পি এর নিচে কি হবে কে পারে, বলো বলো রে, বলো বলো রে, বলো বলো রে। কিউ এর নিচে কি হবে, আর এর নিচে কি হবে, পি কিউ আর। পি এর নিচে কি হবে একজন বলো, ঝটপট বলো। সাইন বি, সাইন ছোট হাতের বিনা রে বাবা, পূজা রায়, পূজা রায় থ্যাংক ইউ সবার আগে বলছে, বাট ছোট হাতের বিনা, সাইন বি হতো না রে বাবা, সাইন বি না, পি এর অপোজিট, পি এর অপোজিটে আছে সি, সাইন সি তথা সাইন আলফা মাইনাস থিটা। ওকে, সাইন আলফা মাইনাস থিটা। সবার আগে সঠিক উত্তর দিছে মুনিয়ামুন, সবার আগে সঠিক উত্তর দিছে মুনিয়ামুন, থ্যাংক ইউ মুনিয়ামুন। এখন বলো তো বাচ্চারা কিউ এর নিচে কি, কিউ এর নিচে কি দেখি কে পারে, কে পারে কিউ এর নিচে কি, কিউ এর নিচে কি দেখি কে পারে, কিউ এর নিচে কি হবে, কিউ এর নিচে কি হবে, কিউ এর নিচে কি হবে, কিউ বাই সাইন থিটা। সাবাস, খুব সুন্দর উত্তর দিছে নুজহাত তাবাসসুম, সাইন থিটা। লাস্টলি আর এর নিচে কি হবে, আর এর নিচে কি হবে দেখি কে পারে, আর এর নিচে কি হবে, আর এর নিচে কি হবে, কি হবে, কি হবে, আর বাই সাইন আলফা। এই সাইন আলফা একটু পরে, নুজহাত তাবাসসুম বাবা, তো আমরা পাই মাইনাস আলফা লিখবো, সাইন পাই মাইনাস আলফা। পাই মাইনাস আলফা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট নির্দেশ করে, যেটাকে আমরা সুন্দরভাবে লিখতে পারি, অস্থিরভাবে লিখতে পারি, সাইন আলফা মাইনাস থিটা কিউ বাই সাইন থিটা ইকুয়ালস টু আর বাই সাইন আলফা ইকুয়ালস টু 2 আর আমরা লিখতে পারি। সূত্রকে সামান্তরিক সূত্রে যদি আমরা আনি, যে প্রপার্টিজ গুলো আছে সেইভাবে যদি আনি তাহলে এই আকার ধারণ করবে। আশা করি সবাই ক্লিয়ার, কারো প্রবলেম থাকলে বলো। আশা করি আমরা সবাই ক্লিয়ার, যদি কারো প্রবলেম থাকলে একটু বলো, বলো বলো। ক্লিয়ার কিনা জানাও, আমি একটু দেখি, পরে পরে চলে যাবো, পরে চলে যাবো, পরে চলে যাবো। ক্লিয়ার কিনা বলো, না বলো। ওকে ওকে, ঈদ মুবারক, সমস্যা নেই, আমারও ঈদ মুবারক জানাও, ঘাট পাড়ে কোনো সমস্যা নাই, আগে ক্লাসটা শেষ করি। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আমার সাথে কথা বলো। গুড গুড, ক্লিয়ার। ওকে, সাব্বাস, আরে কি পাগলা পোলা পাইন পড়াইতেছি আমি। আচ্ছা, এখানে আমরা লম্বাংশের উপপাদ্য পড়বো, তার আগে একটু
কষ্ট হয়ে যেতেছে, মনে একটু কষ্ট লাগতেছে। কি কষ্ট জানো? স্যার সাইন সূত্র পড়াইলেন, কোসাইন সূত্রটা বললেন না, এটা কি জাতি মেনে নিবে? আমি বিষয়টা মেনে নিতে পারছি না। যাতে তুমি বিষয়টা মেনে নিতে পারো তার জন্য আমি তোমাকে কোসাইন সূত্রটা পড়িয়ে দিচ্ছি। এখন কেউ আবার প্রমাণ চাই, আমি প্রমাণ দেখাইতে পারবো না, আমি শর্টকাটে দেখাই দিব। আমি শর্টকাটে দেখাই দিব ব্লা 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 ব্লা, এগুলো তোমরা পারো। সাইন সূত্র যেহেতু পড়লাম, কোসাইন সূত্র না হলে পাপ হবে। সাইন সূত্র কে জানে কোন সময় কোন সূত্র কাজে লাগে, কিছু তো বলবার পারি না, তাই আমি কোসাইন সূত্রটাও শিখাই দিতেছি। এই ত্রিভুজ 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 এ বি সি, এ বি সি তিনটা ত্রিভুজ আছে। এ কোণের বিপরীত বাহু হচ্ছে এ, বি কোণের বিপরীত বাহু হচ্ছে বি, সি কোণের বিপরীত বাহু হচ্ছে সি। ঠিক আছে, সি কোণের বিপরীত বাহু হচ্ছে সি। রিফাত প্রবলেম হয় কোনো? আপাতত দেখতেছি না। ওকে, আমার তো প্রবলেম করতেছে না। ওকে, তো তোমরা যেই কাজটা করবা, লাইক আমি একটা বের করে দিব, বাকিগুলো তোমাদের। মজাটা বুঝছো? লাইক আমি লিখবো কজ এ, কজ এ লিখবা। কজে লিখে কি করবা জানো? কজে লিখে এই যে এ আছে, এর যে অপোজিটটা আছে তাকে তুমি বিদায় করে দিবা, টা 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 টা। মানে যেটা আছে সেটা মাইনাস হয়ে যাবে, যেটা থাকবে ওইটা রিলেটেড যারা আছে মাইনাস হয়ে যাবে, বাকি দুজন স্কোয়ার হিসেবে যোগ হয়ে থাকবে, লাইক বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এই যে সামনে যে দুইটা থাকবো, সামনে যে দুইটা প্যারত থাকবো, ওই দুইটা প্রেতের বিসি নিচে লিখে ফেলবা, শেষ। তার মানে কাহিনী কি? যেটা কোন কোণের যে বাহুটা আছে বিপরীত বাহুটা, ওটা বিয়োগ হয়ে যাবে, বাকি দুইটা বর্গ হয়ে সামনে থাকবে, সামনে যে দুটো থাকবে তাদের বিসি 2 গুণ বেশি নিচে নামবে। বুঝছি না বুঝি নাই? সামনে তার 2 গুণ বেশি নামবে। এখন বলি তো বাবারা, কে কে পারে? কে কে পারে দেখি তো, কে কে পারে, কে কে পারে, কে কে পারে, কে পারে দেখি, কে পারে দেখি, কে 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 পারে? cos b সমান কত? cos c সমান কত? এটা ঝটপট বলে ফেলো। সবগুলো লিখে ফেলছে, লিমন চাপ কোনো রিস্ক নেই নাই, সব লিখে ফেলছে একসাথে, যে স্যার আমার নাম আপনার পড়াই লাগবো, থ্যাংক ইউ। বাট আমার সাথে সাথে আমি বলার পরে যদি তুমি এই কাজগুলো করো সুন্দর হবে, আগে ভাগে উত্তর দিও না। আমি ওই যে ক্লাস টাইপের ফিলিংটা নিয়ে আসতে চাইতেছি, যে স্যার বলে প্রশ্ন করে স্টুডেন্টরা রেসপন্স করে। পারি বললে হবে না, কি পারো দেখাই দাও, কি পারো দেখাই দাও। ওকে, সবাই পারি, তাহলে কিছুক্ষণ আগে ডিম পারছো কেন বলো? ওই যে সাইন সূত্রটা আমাকে কেন প্রুফ করতে হলো? হ্যালো, 1 2 3 4, গুড। ওকে, আমরা নেক্সট আইটেমে চলে যাব। এইগুলো আমরা লিখে দিব, লিখে দেই। যারা এখন লিখো নাই, ভাব গাম্ভীর্যপূর্ণ কথাবার্তা লিখতেছ, যতক্ষণে পারি হ্যাঁ বলছো ততক্ষণ লিখতেই পারতা। হোয়ার দেয়ার ইজ হুইল দেয়ার ইজ চাকা, সরি দেয়ার ইজ ওয়ে। চাকা মানে হুইল আর চাকা এক করে ফেলছে আর কি। দেখে নাও, দেখালন বাইক চালন। এই আমাদের কোসাইন সূত্র ডান, এই আমাদের কোসাইন সূত্র ডান। ওকে ওকে, নিজে যেহেতু তোমার দুর্বলতা জানো, সুতরাং দুর্বলতা কিভাবে ওভারকাম করতে হয় সেটাও চেষ্টা করো। তোমরা আজকালের যুগে স্মার্ট পোলা পাইন, তোমরা যদি এগুলো বলো যে আমি এটা পারি না, এটা আমি দুর্বলতা, এটা কি হইলো? হইলো না। তোমরা স্মার্ট পোলা পাইন, আমরা তুমি খ্যাত মানুষ, তোমাদের কাছ থেকে আমরা শিখি। ওকে নেক্সট, সবাই আসো, দ্রুত আসো, সবাই একটু দ্রুত আসো। আমি একটা জিনিস শিখাবো, একটু অন্য ওয়েতে শিখাবো, বইয়েরটার মতো শিখাবো না। ওকে ওকে ওকে, ইস যদি এখানে ভয়েস এড করা যেত, যে ভয়েস শোনা যাবে, যে তুমি মেসেজ কি বলে, মেসেজে ওই কমেন্টে ভয়েস এড করে দিছো আর ভয়েসগুলো আমি শুনতে পাইতেছি, কি চমৎকার হতো তাই না?
ওকে, কোসাইন বাই বাই। এখন আমরা লম্বাংশ উপপাদ্যতে আসবো। লম্বাংশের উপপাদ্যতে তোমাদের আমি একটা কথা বলি, একটু আমাকে বইলো, যে একটা বিষয় বলি। আমরা তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বুঝি। এখানে বলছি কি একই বিন্দুতে ক্রিয়ারত যে কোনো সংখ্যক বলের নির্দিষ্ট দিকে লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি একই দিকে এদের লব্ধির লম্বাংশের সমষ্টির সমান। এই কথাটা আমরা একটা ডিফারেন্ট ওয়েতে ঠিক আছে, একটু ডিফারেন্ট ওয়েতে আমরা বুঝার চেষ্টা করব। একটা ডিফারেন্ট ওয়েতে এই জিনিসটাকে আমরা বুঝার চেষ্টা করব। ওকে, যেটা আমরা মোটামুটি ওইরকম ভাবে দেখি নাই। মনে করো পি একটা ভেক্টর, 3D ভেক্টর, আমরা এটা জানি সবাই। তোমাদের কাছে এই আশাটা আমি করতে পারি। পি এক্স আই প্লাস পি ওয়াই জে প্লাস পি জেড কে, এক্স ওয়াই জেড মানে 3D যে মডেলটা আছে, আমরা যে 3D মডেলটাতে টানি কোনো বস্তুর অবস্থান বোঝানোর জন্য, ওই মডেলটাতে আমি এটা ব্যাখ্যাটা করলাম। ঠিক আছে, যে পি এক্স আই প্লাস পি ওয়াই জে প্লাস পি জেড কে। কিউ একটা ভেক্টর, যার মানে হচ্ছে কিউ এক্স আই প্লাস কিউ আই জে প্লাস কিউ জেড কে। ওকে, কি বলছে, গরুর বাজার হয়ে যেত তাইলে। এই বাবারা প্রশ্নে আসো, প্রশ্নে ফেরত আসো। আল্লাহ, এত এত ঝামেলা, এত বাজে একসাথে আসলে মাথা যেত। সফটওয়্যার বানাতে গরুর বাজার হয়ে যেত, অনেক ভালো হতো, কানার থাকতো না। যদি পসিবল হয় তাহলে আমাদেরও জুমে জয়েন করার সুযোগ দিয়ে ইনস্ট্যান্ট ভয়েস শোনাতে পারবো। যদি কোনো হয়তো না, মাছের বাজার না, একটা ক্লাসে আমরা যেভাবে পড়ি সেভাবে আর কি। লেখাপড়া না করে কি লাভ, একদিন তো। হায় রে আল্লাহ, এই বাজে মার্কা কমেন্ট শিকারি আসছে। ওকে, লেখাপড়া করো না তাহলে। ওই বাদ দাও, পড়ালেখা আসো। আমার পড়ালেখা আসো, একটা অস্থির জিনিস পড়াবো। সবাই চুপ। একটা অস্থির জিনিস শিখতে যাইতেছ, পোলা ভাই, একটা অস্থির জিনিস শিখতে যাইতেছ। সবাই চুপ, মজা অনেক হয়েছে। ওকে, মজা অনেক, শেষ। দেখো, এই দুটার লব্ধি কি? আমরা আর ইকুয়ালস টু কি লিখি? আর ইকুয়ালস টু লিখি পি প্লাস কিউ লিখি আর ইকুয়ালস টু। তাহলে এই দুটার লব্ধি কি হবে? এই দুটার লব্ধি হবে লাইক আর ইকুয়ালস টু এই দুটো যোগফল। আমরা আর এর মানটা একটু লিখে রাখি। আর এর মানটা কি হবে? আর ইকুয়ালস টু হবে আর এক্স আই প্লাস আর ওয়াই জে প্লাস আর জেড কে। আমরা সবাই এটা জানি। সো আমি যদি এটা যোগ করি, সবগুলোকে যোগ করি, তাহলে পি প্লাস কিউ যোগ করলে কি হবে? তাদের লব্ধি পাবো আর। পি প্লাস কিউ যোগ করে কি পাবো? তার লব্ধি পাবো আর। সো এখন দেখো, ভালো করে দেখো, বুঝো এখানে আমরা কি লিখবো? আমরা তো যোগ করে করে লিখতে পারি না, দুটা ডিফারেন্ট বিষয়। ঠিক আছে, মনে করো তুমি আম, ওই আমার জন্য জানি কারা কারা আম পাঠাবা বলছিলা, আমার সাথে একটু নক দিও যাদের আমের এলাকা আছে, আম লিচু। তো মনে করো তুমি আম আর লিচু যোগ করতেছ, তো আমি তোমাকে বললাম 10টা আম আর 20টা লিচু যোগ করলে কত হয়? 10টা আম আর 20টা লিচু যোগ করলে কত হয় বলো তো? 10টা আম আর 20টা লিচু যোগ করলে কত হয়? আমরা কিন্তু ওটা ওইভাবে বলতে পারবো না, কারণ আম হচ্ছে এক জাতীয় জিনিস, লিচু হচ্ছে আরেক জাতীয় জিনিস। দুটো জিনিস আমি যোগ করবো কি করে? ঠিক সেম হচ্ছে, পি হচ্ছে একটা নির্দিষ্ট বল, কিউ হচ্ছে টোটালি ডিফারেন্ট আরেকটা বল। এই দুটা বলকে আমি ওই একসাথে যোগ করে আমি লিখে দিব, যে ওইভাবে হয় না। তাই আমি এটা কিভাবে লিখতে হবে যে 10টা আম প্লাস 20টা লিচু, 10টা আম প্লাস 20টা লিচু। ঠিক আছে, ওইভাবে লিখতে হবে। দ্যাটস ওয়াই আমি এখানে লিখবো কি, পি এক্স প্লাস কিউ এক্স ইন্টু আই প্লাস পি ওয়াই প্লাস কিউ ওয়াই ইন্টু জে প্লাস পি জেড প্লাস কিউ জেড ইন্টু কে। ওকে, আর ইকুয়ালস টু জানি কি ছিল? বলতো? আর ইকুয়ালস টু জানি কি ছিল? স্যার, আর ইকুয়ালস টু ছিল হচ্ছে আমাদের
আর এক্স আই প্লাস আর ওয়াই জে প্লাস আর জেড কে। এখন দেখো আমরা সহগ সমীকৃতর কথা বলি, এখন যদি আমরা দিক সমীকৃত করি বলি, এই যে এখানে আই যে আছে, আই কি বুঝাচ্ছে? আই বুঝাইতেছে এই এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, মানে একটা নির্দিষ্ট দিক এক্স অক্ষ যেই দিকে আছে ওই দিক বরাবর বুঝাইতেছে। এই যে আছে এটা দ্বারা কি বুঝাচ্ছে? ওয়াই অক্ষ বরাবর, যেটাতে আমরা জে একক ভেক্টর নির্দেশ করতেছে, আই একক ভেক্টর নির্দেশ করতেছে, কে একক ভেক্টর নির্দেশ করতেছে। ঠিক আছে, একক ভেক্টর এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর সব নির্দেশ করতে, যে এইরকম স্টাইলে নির্দেশ করে তোমরা দেখছো বিষয়গুলা, এরকম যদি আমরা হাত ধরি তাহলে যে জিনিসটা নির্দেশ করতে হয় 3D। সো এখন বলো তো বাচ্চারা, আমি যদি আয়ের সহগ সমীকৃত করি, আয়ের যদি সহগ সমীকৃত করি তাহলে কি লিখতে পারি? আর এক্স ইকুয়ালস টু কি লিখতে পারি? আর এক্স ইকুয়ালস টু লিখতে পারি স্যার পি এক্স প্লাস কিউ এক্স, পি এক্স প্লাস কিউ এক্স। বলতো আর ওয়াই সমান কত? স্যার পি ওয়াই প্লাস কিউ ওয়াই। বলতো আর জেড সমান কত? পি জেড প্লাস কিউ জেড। মোটামুটি এইভাবে তোমরা জিনিসগুলা পারো না, এই ওয়াই এক্সিস উপরে নিচে যেভাবে দেখাও তুমি, ঠিক আছে? আমি একটা ঘর চিন্তা করছি, ঘরের দৈর্ঘ্য এইদিকে, প্রস্থ এইদিকে, আর উচ্চতা আমি এইদিকে দেখাইছি, বুঝছো? আমার যে ঘরটা চিন্তা করছি ওই ঘরটা এরকম, আমার যে ঘরটা চিন্তা করতেছি ওই ঘরটা এরকম, বুঝছো? আমি যে ঘরটা চিন্তা করতেছি ওই ঘরটা অনেকটা এরকম, ওই ঘরটা অনেকটা এরকম, এটার জন্য আমি এক্স ওয়াই জেড দিছি। ওকে, সো আর এক্স আর ওয়াই আর জেড। এখন চলো তো উপরে বাংলা লেখাটা একটু পড়ি, দেখবা সব ক্লিয়ার হয়ে গেছে একদম, মানে ঝাঁকানাকা ক্লিয়ার। এইটাকেই কিন্তু আমরা আরেকটা প্যাকেটে বিক্রি করি। কি প্যাকেটে? আরেকটা মুরকে বিক্রি করি। কি মুরকে? মুরকটার নাম হচ্ছে বল জোটের লব্ধি, মানে যদি অনেকগুলা বল থাকে তাদের লব্ধি। এখানে পি এক্স দ্বারা কি বুঝায়? পি এক্স দ্বারা কি বুঝায় স্যার? এক্স অক্ষ বরাবর পি বলের উপাংশ বা লম্বাংশ, এক্স অক্ষ বরাবর যে পি বলের অংশটা আছে। কিউ পি ওয়াই দ্বারা কি বুঝায় স্যার? ওয়াই অক্ষ বরাবর বলের যে অংশটা আছে। জেড দ্বারা পি জেড দ্বারা কি বুঝায় স্যার? জেড অক্ষ বরাবর যে অংশটা আছে। এখন বলছে কোন বিন্দুতে ক্রিয়ারত, একই সময়ে ক্রিয়ারত যে কোনো সংখ্যক বলের কোন নির্দিষ্ট দিকে লম্বাংশের সমষ্টি, লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি একই দিকে এদের লব্ধির লম্বাংশের সমান। এই দেখো, এক্স অক্ষ বরাবর লব্ধির লম্বাংশ হচ্ছে আর এক্স, পি বলে লম্বাংশ হচ্ছে পি এক্স, কিউ বলে লম্বাংশ হচ্ছে কিউ এক্স। ঢিঙ্কা চিকা, লাইক এই এই এই, এটা হচ্ছে আর, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। ঠিক আছে, পি বলে পি ভেক্টরের মান আমি দিয়ে দিছি, কিউ ভেক্টরের মান আমি দিয়ে দিছি, আর ভেক্টরের মান আমি দিয়ে দিছি। এখন কথাটা একটু ফিল করো তো ভাই, যে এক্স এর অংশ, কিউ এর এক্স এর অংশ, পি এর এক্স এর অংশ, আর এক্স এর অংশ, আর এক্স এর অংশ একসাথে মিলে গেছে। আর ওয়াই পি ওয়াই কিউ ওয়াই এর সমষ্টি আর ওয়াই এর সমান, আর জেড পি জেড প্লাস কিউ জেড এর সমান হয়ে গেল। তাই ফিল করো যে কোনো নির্দিষ্ট দিকে, এটা কি এক্স অক্ষ বরাবর, এটা কি ওয়াই অক্ষ বরাবর, এটা কি জেড অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। ঠিক আছে, নির্দিষ্ট দিকে এই একই বিন্দুতে ক্রিয়ারত তিনটা বল, এই দেখো একই বিন্দুতে ক্রিয়ারত বলের লব্ধির লম্বাংশ বীজগাণিতিক সমষ্টি একই দিকে এদের লব্ধি লম্বাংশের সমষ্টির সমান। আশা করি ঢিঙ্কা চিঙ্কা লেভেলে বুঝে গেছে। কও বুঝছি না বুঝি নাই? উস্তাদ কও বুঝছি না বুঝি নাই? ঠিক আছে, বলো বলো বলো। এই কোনটারে দুষ্টামি করতেছে? এই ছেলেটা অনেকক্ষণ ধরে দুষ্টামি করতেছে, উল্টা পাল্টা খালি কমেন্ট করে, আমি গিয়েও ধোকা খাইছি। ওকে ওকে ওকে, বলো 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 বলো। ওই একজনের টুপি পরে গেছে, পরে টুপি দিয়ে দাও। ওকে, নেক্সট। খুব অস্থির একটা জিনিস বুঝাইলাম, ঠিক আছে? যারা বুঝো নাই তারা বারবার ভিডিওটা দেখবা বাবা। এই জিনিসটা এত সুন্দরভাবে বুঝাইছি, আমি নিজেও টাস্কিত যে এত জিনিস ভাবে একদম সবগুলা কথা তোমাদের আমি বুঝাই দিলাম ভেক্টরীয় সেন্সে। তোমাদের বইয়ের ভিতর বইগুলাতে জ্যামিতিক সেন্সে দেয়া, তোমাদের বইগুলাতে জ্যামিতিক সেন্সে উত্তরটা দেয়া, আমি ভেক্টর সেন্স থেকে তোমাদের জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করলাম।
আমি ভেক্টর সেন্স থেকে বোঝানোর চেষ্টা করলাম। পাগলারা বুঝছি লম্বাংশ সমান বলতে কি বুঝায়? ওরে পাগলা, আবার তুমি আবার আগে জায়গায় লয়ে গেছো। ওকে, দেখাইতেছি তোমাকে এখন জ্যামিতিক প্রমাণ। তোমাকে এখন আমি জ্যামিতিক প্রমাণটাও দেখাবো। তোমরা তো আমি জানতে চাও, তোমাদের খালি একটা জিনিসই বলতে ইচ্ছা করে, ভাই আমি ক্র্যাশ কোর্সের ক্লাস করাইতেছি না একাডেমিকের ক্লাস করাইতেছি। আমি নিজেই কনফিউজ হয়ে যাই যে একাডেমিকের কোর্স না ক্র্যাশ কোর্সের কোর্স। আমি তো ভাবছিলাম তোমাদের মোটামুটি একটা বুঝায় ছাড়া দিব, কিন্তু এখন দেখি যে উস্তাদের বেসিকে অনেক প্রবলেম রয়েছে, তাই ক্র্যাশ কোর্সে এখন আমাদের একাডেমিক কোর্স চলতেছে। ওকে, এটা জ্যামিতিক ব্যাখ্যাটা দেখো, সবাই যে ব্যাখ্যাটা তোমরা পড়ছো ওই ব্যাখ্যাটা দেখো এখন। হ্যাঁ, বলতেছি তোমাদের, খুব সুন্দর ব্যাখ্যা। মনে করো এই তোমার এক্স অক্ষ, এই তোমার ওয়াই অক্ষ, সরি এটা এক্স অক্ষ ওইটা ওয়াই অক্ষ, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। ওকে, এইখানে একটা সামান্তরিক আছে, এইখানে একটা সামান্তরিক আছে, লাইক এরকম। এই এই সামান্তরিক একটু বাঁকা, বুঝছো, তেসরা ভাবে আছে, ওয়ালের উপর কিভাবে আছে, তেসরা ভাবে আছে। এই 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 হচ্ছে আমাদের সামান্তরিক। আমি বলে দেই, এটা কিন্তু আমাদের বল জোটেরও ভিত্তি। বল জোট আসতেছি, বল জোট নিয়ে একটু পরে, একটু ওয়েট করো, বল জোট নিয়ে আসতেছি। ওকে, এই হচ্ছে আমার সামান্তরিক, লাইক ও এ বি সি। একটু ভালো করে বুঝো, ও এ বরাবর পি বল, ও সি বরাবর কিউ বল, মানে ও এ বরাবর পি বল, ও সি বরাবর কিউ বল, ও বি বরাবর আর বল। ঠিক আছে, ওকে 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 ওকে। তো এখন দেখো, আমি যদি এখানে একটা কাজ করি, লম্বাংশ মানে কি? ওরে বাবা রে, লম্ব অভিক্ষেপ পড়ছো মনে আছে ছোটবেলায়? লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ, অভিক্ষেপ, ওই জিনিসটা কি? এইরকম একটা জিনিস আছে, এখানে একটা এরকম বাঁকা একটা জিনিস আছে। আমি যদি দুই প্রান্তের লম্ব আঁকি, ভূমিতে যে দূরত্বটা অতিক্রম করে, মনে করে এ বি আর এ প্রাইম বি প্রাইম, এইখানে যে দূরত্বটা অতিক্রম করছে, এই দূরত্বটা কিন্তু লম্ব বিক্ষেপ বলে। এ প্রাইম বি প্রাইমে হচ্ছে কিন্তু এ বি লম্ব বিক্ষেপ, এ প্রাইম বি প্রাইমে হচ্ছে এ বি লম্ব বিক্ষেপ, বুঝছো? সো সেম জিনিসটাই সেম জিনিসটাই এইখানে আমরা প্রযোজ্য করব। এখন আমাকে বলবা তোমরা কয়েকটা জিনিস, যে এইখানে যদি আমি একটা লম্ব আঁকি, এই একটা লম্ব আঁকলাম, আচ্ছা এটা সাদা কালি দেখলে ভালো হবে। এইখানে একটা লম্ব আঁকলাম, তাহলে বলো তো বাবারা যে এই ও এ বলে লম্ব বিক্ষেপ কত? ও এ এর লম্বাংশ কত? ও এ এর লম্বাংশ কত বলতো? ও এ এর লম্বাংশ কত বলতো? ও এ এর লম্বাংশ কত? ওকে, এ প্রাইম। ও বি তথা আর এর লম্বাংশ কত? ও বি প্রাইম। কিউ এর লম্বাংশ কত? কিউ এর লম্বাংশ কত? ও সি প্রাইম। তার মানে কি, এর লম্বাংশ কত? ও এ প্রাইম, ও বি প্রাইম, ও সি প্রাইম। বুঝছি না বুঝি নাই? বুঝে গেলাম। এখন আমারে বলছে যে এক্স অক্ষের যে দিকটা আছে, এক্স অক্ষের দিকে তোমাকে প্রমাণ করতে হবে যে ও বি প্রাইম ইকুয়ালস টু ও সি প্রাইম প্লাস ও এ প্রাইম। এটা তোমাকে প্রমাণ করতে হবে। মানে এটা হচ্ছে আমার লব্ধির, এটা হচ্ছে আমার লব্ধির, একই দিকে লব্ধির লম্বাংশ, লম্বাংশ লব্ধির, আর এটা হচ্ছে পি বলের লম্বাংশ, আর এটা হচ্ছে কিউ, পি বল হচ্ছে এটা কিউ বলের, এটা হচ্ছে কিউ বলের লম্বাংশ, আর এটা হচ্ছে পি বলের লম্বাংশ।
ঠিক আছে, এইটা আমাকে প্রুফ করতে হবে। ওইটা আগে আমি দেখেছি কিসে, এইখানে দেখেছি ভেক্টর সেন্সে, যেটা অনেক ঝাঁকানাকা ক্লিয়ার হয়ে যাবা, ঝাঁকানাকা ভাবে ক্লিয়ার হয়ে যাবা। আর এইখানে শিখাচ্ছি জ্যামিতিক ভাবে প্রমাণটা আমি তোমাদের শেখানোর চেষ্টা করতেছি। তো জ্যামিতিক ভাবে যদি দেখাই তাহলে দেখো তো কি হবে বাবারা। আমি এখানে একটা লম্ব আঁকিয়ে দিব, এইখানে একটা লম্ব আঁকবো, তাহলে দেখো এটা মনে করো যে ডি, এটা মনে করি আমরা ডি। তাহলে একটু ভালো করে দেখো, ও সি সি প্রাইম এন্ড ও ডি ও বি ডি, ও বি ডি, ও সি সি প্রাইম আর ও বি সরি এ বি ডি, এ বি ডি, এই ত্রিভুজটা কিন্তু কি, এই দুইটা ত্রিভুজ কিন্তু হুবহু সেম, এই দুইটা ত্রিভুজ কিন্তু হুবহু সেম, মানে হুবহু সর্বসম। এই দুইটা ত্রিভুজ ডিটেলস সর্বসম, বিশ্বাস না হলে তুমি চেক করে দেখতে পারো। ঠিক আছে, কিভাবে, এই যে কিউ, এই যে কিউ, এই যে তোমার হাইট, সামান্তরিকের হাইট, এইখানেও সামান্তরিকের হাইট, এইখানে 90 ডিগ্রি, এইখানেও 90 ডিগ্রি, তার মানে টোটালি সমান। আমার প্রমাণ করতে হবে যে ওসি প্রাইম, সুতরাং ওসি প্রাইম ইকুয়ালস টু কি, ওসি প্রাইম ইকুয়ালস টু এডি, ওসি প্রাইম ইকুয়ালস টু এডি। ঠিক আছে, ওসি প্রাইম ইকুয়ালস টু এডি। বাবারা দুষ্টামি করে না, এটা বুঝছি না বুঝি নাই। ওসি প্রাইম আর এডি যে সমান, এটা আমাকে একটু ক্লিয়ার করো। ওসি প্রাইম আর এডি যে সমান, এটা আমাকে ক্লিয়ার করো ঝটপট, ঝটপট ক্লিয়ার করো, ঝটপট ক্লিয়ার করো। ওসি প্রাইম আর এডি যে সমান, এটা বুঝছি না বুঝি নাই। এই দ্রুত বলো, এই ফাইজলামি শুরু করছে আবার। এবিডি সর্বসম, সুতরাং এই দুইটা সমান, বুঝছো কিনা বলো। গুড, বুঝে গেছো। তাহলে তো খেলা শেষ, তাহলে তো খেলা শেষ। তার মানে কি, ও বি প্রাইম ইকুয়ালস টু কি, ও এ প্লাস এফ, ও এ প্রাইম, এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি প্রাইম আবার ইকুয়ালস টু কি, এডি সমান। তার মানে কি, ও এ প্রাইম প্লাস এডি, এডি আবার কার সমান স্যার, এডি আবার সমান হচ্ছে, এডি আবার সমান হচ্ছে স্যার আমাদের ওসি প্রাইমের সমান, ও এ প্রাইম প্লাস ওসি প্রাইম। সুতরাং কি, সুতরাং ওবি প্রাইম ইকুয়ালস টু ও এ প্রাইম প্লাস ওসি প্রাইম। ডিঙ্কা চিকা, এটা ছিল কি ব্যাখ্যা, এটা ছিল আমাদের কিসের ব্যাখ্যা বলতো, এটা ছিল আমাদের জ্যামিতিক ব্যাখ্যা, যেটা আমরা বুঝার জন্য হেল্পফুল, বুঝার জন্য হেল্পফুল, কিন্তু 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 আমাদের বিষয়টা সেন্সিং করা বা ম্যাথমেটিক্যালের জন্য হেল্পফুল না। ম্যাথের জন্য হেল্পফুল হচ্ছে এইটা, যে একটা নির্দিষ্ট দিকে যে উপাংশগুলো আছে, এই উপাংশগুলো আমরা নিব। ওকে, আচ্ছা, এখন তোমাদের কাছে একটা কুইজ, এখন তোমাদের কাছে একটা কুইজ, ঠিক আছে, একটা কুইজ। রেডি তো সবাই, রেডি তো সবাই? আচ্ছা, একটা কুইজ 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 ওকে, এইখানে কুইজটা হচ্ছে, এটা পি বল, এটা কিউ বল। যারা বুঝলা না বাবা, তোমাদের মনোযোগকে বিচ্ছিন্ন করছে, বুঝছো? তোমরা একটু কষ্ট করে আবার একটু ভিডিওটা দেখবা আজকেরটা। আজকের এই দুইটা ভিডিও যদি দেখো, বেসিক একদম ফিনফিনা ক্লিয়ার হয়ে যাবে, তখন দেখবে অঙ্ক কি সুন্দর স্মুথলি যাবে। জিম তুমি চলে যেতে পারো, সমস্যা নেই, ঠিক আছে, তুমি চলে যেতে পারো, সমস্যা নেই। আজ আমি থাকবো না, আমি আর একটু পরে আমার যে বেসিকটা যেটা আছে ওইটা আমি করাই, তারপর ছুটি দিব। ওকে, ফিল ফ্রি, তুমি মুভ করতে পারো জিম। ওকে, কিউ, এটা হচ্ছে কিউ। এই দুইটা বলের মধ্যবর্তী বল লাইক হচ্ছে আলফা, ঠিক আছে। আর এইখানে আমাদের কিউ ছিল, এইখানে আমাদের কিউ ছিল, কিউ এর মধ্যবর্তী কোণ লাইক হচ্ছে থিটা। তোমাদের কাছে পরীক্ষা, তোমাদের এখন পরীক্ষা, ঠিক আছে। তোমাকে বলতে হবে পি বরাবর, পি বরাবর, বরাবর, পি বরাবর, বরাবর, ধুরু, আচ্ছা 69 এখানে হবে। পি বরাবর যদি আমরা লম্বাংশ সূত্র অ্যাপ্লাই করি,
লম্বাংশ সূত্র অ্যাপ্লাই করলে কি হবে? লম্বাংশ প্রয়োগ করে কি হবে? আরেকটা হচ্ছে এটা হচ্ছে পি বরাবর লম্বাংশ সূত্র প্রয়োগ করে কি হবে? এটা ঝটপট আমাকে বলো। পিটাকে আমরা এক্স অক্ষ ধরে নিছি, মানে এক্স অক্ষ বরাবর আমার পি আছে, পি তথা আমার কি এক্স অক্ষ বরাবর যদি আমরা লম্বাংশ সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হবে আমাকে একটু বলবা, ঝটপট বলো। হ্যাঁ, এরকম হবে না, আমি এখানে অ্যাঙ্গেল দিয়ে দিছি বাবা, আমি এখানে অ্যাঙ্গেল দিয়ে দিছি, তাই তুমি যেটা বলতেছো ওইটা পারবা না। হ্যাঁ, হয় নাই। এই যে একজন পাইছি, রায়ান হক আশ্বাস, ঠিক বলছি তো? সে ট্রাই করছে, আমি যেরকমটা ট্রাই করতে বলছি সেটাই সে ট্রাই করছে। পি বরাবর লব্ধির জন্য যেটা আছে সেটা হচ্ছে ভূমি বরাবর না, আমরা ফিজিক্সে পড়লাম না উপাংশের যে বিষয়টা, তার মানে এদিক বরাবর হচ্ছে আর কস থিটা ইকুয়ালস টু পি বরাবর পি কস 0 ডিগ্রি প্লাস হচ্ছে তোমার হচ্ছে কিউ কজ আলফা। এইটা আমি জানতে চাইছি, আমি এইটাই তোমাকে জানতে চাইছি। আর আমি বলছি কি পি বরাবরই আমার এক্স অক্ষ কাজ করতেছে, পি বরাবরই আমার এক্স অক্ষ কাজ করতেছে। বুঝছি রে বাবা, বুঝছি। এখন তাহলে অস্থির ভাবে বইলে ফেলো, আমি যদি এখানে ওয়াই অক্ষ বরাবর যে জিনিসটা ছিল, ওয়াই অক্ষ বরাবর যদি আমি একটা নেই, তার ওয়াই অক্ষ বরাবর উপাংশ গুলা কি হবে দেখি, উপাংশ পারো কিনা? উপাংশ লম্বাংশ উপাংশ সেম টাইপের জিনিস, উপাংশ লম্বাংশ সেম টাইপের জিনিস। বলতো ওয়াই অক্ষ বরাবর কি হবে? ওয়াই অক্ষ বরাবর কি হবে? লিমন আমি দেখি নাই বাবা, এগুলো নিয়ে আমরা এরকম করবো না, যারটা চোখের সামনে পড়তেছে আমি তারটা পরে ফেলতেছি। সবগুলা তো দেখা একটু বুঝো তো, স্যারের বিষয়টা একটু বুঝো, সবগুলা দেখে দেখি বলা তো সম্ভব না। বলতো ওয়াই অক্ষ বরাবর দেখি সবার আগে কি আনসার দেয়, ওয়াই অক্ষ বরাবর কি হবে? ওয়াই অক্ষ বরাবর কি হবে একটু ঝটপট দেখি। লিমনেরটা আজকে দেখছি, এই তোমরা মাইল লাগাও না, উনি কি বলে অনিন্দ তো বিরাট বাজে লুক, তুমি মাইল লাগাইতেছ, আমি ওরে অনেকবার পড়ছি ওর স্ট্যাটাস, আজকে কমেন্ট পড়ছে। আমি যদি ওয়াই অক্ষ বরাবর নেই, ওয়াই অক্ষ বরাবর যদি নেই তাহলে আমরা কি করব? ওয়াই অক্ষ বরাবর নিলে কি হবে? এটা ছিল আমাদের এক্স অক্ষ বরাবর, আর আমি যদি ওয়াই অক্ষে এই বরাবর নেই তাহলে কি লিখতে পারবো? আর সাইন থিটা ইকুয়ালস টু পি সাইন 0 প্লাস কিউ সাইন আলফা। স্যার হুবহু সেম, শুধু কজের পরিবর্তে সাইন মাইরা দিব, শুধু কজের পরিবর্তে সাইন মাইরা দিব। এই যে কনসেপ্টটা পড়লাম এটা হচ্ছে বল জোটের লব্ধি, বল জোট, এটাই বলে কি বল জোট। এখন লাইক আমি এখানে আরেকটা বাড়াই দিলাম, এখানে আরেকটা বল বাড়াইলাম, আরেকটা বল যদি বাড়াই, লাইক বলটা হচ্ছে তোমার এখান থেকে বিটা কোণ উৎপন্ন করে, এখানের সাথে বিটা কোণ উৎপন্ন করে, তাহলে এখানে আরেকটা বাড়বে পার্ট, আরেকটা পার্ট বাড়বে, তখন আমি কি বলবো? মনে করো এস, সাজনের এস দিয়ে দিলাম এস, তার মানে এখানে হবে কি এস কজ বিটা, এখানে কি যাবে এস সাইন বিটা, ঠিক না? এইটাকেই বলে বল জোটের সমীকরণ, বল জোটের সমীকরণ। এই ছিল মোটামুটি আমাদের প্রথম ধাক্কার বেসিক, সবচেয়ে বড় বড় বেসিক গুলো শেষ, আর বেসিক অল্প অল্প আসবে। এখন শুধু আমরা অঙ্ক করব, এরপরে শুধু আমরা অঙ্ক করব, ঠিক আছে? এখন অঙ্কগুলো আজকে আমি আর করাবো না, তোমাদের আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, তোমরা এগুলা প্র্যাকটিস করবা, না পারলে তো সারা আসি। আজকে প্ল্যান ছিল হোমওয়ার্ক গুলা করানোর, বাট তোমরা যে আমাকে একটা অঙ্ক করে দিয়ে তোমরা পারতা, তোমরা যদিও পারবা, বইয়ের উদাহরণগুলা করবা, উদাহরণগুলা করে তোমরা এই অঙ্কগুলো ট্রাই করবা। দেখো আমি তোমাদের টাইপ ভিত্তিক সমস্যা লিখে রাখছি, একটু পড়া দেখো। মানে আমি আপাতত তিনটা টাইপ লিখছি, দেখো সবাই একটু দেখো, তিনটা টাইপ লিখছি, বলো বলো বলো। আমি তিনটা টাইপ এখানে লিখে রাখছি ভাই, এগুলা প্রাইভেট ব্যাচেও পাবা না স্যারদের, মানে আমার প্রাইভেট ব্যাচে আমি এইভাবে পড়াই বাংলা কথা, আর আমার কাছে মানে হচ্ছে এরকম যে এইটাও আমার প্রাইভেট ব্যাচই, আমি কোনো কিছু রাইখা রেখা পড়াইতেছি না। সো আমি এরকম টাইপ ভিত্তিক পড়াই, এরকম তিনটা টাইপ, মানে এটা হচ্ছে 8 এর, তোমাদের সাথে বইলা দিই, ক্লিয়ারলি বলে দিই,
প্রথম যে চ্যাপ্টারটা আছে, প্রথম চ্যাপ্টারে এরকম তিনটা জিনিস আছে। তো তোমরা একটু উদাহরণগুলো দেখবা। এইটা আমার মোটামুটি বেসিক শেষ, এখন এক্সাম্পল করাইতে হবে, এইটার কাজগুলো করাইতে হবে আর কি। তো এইটা যদি তোমরা একটু দেখো, প্রথমেই দেখবা কি এক্সাম্পল গুলা দেখবা, মনে রাখবা এইটার এক্সাম্পল থেকেই কিছু না কিছু কমন পাবা, এইটার এক্সাম্পল থেকে কিছু না কিছু কমন পাবা, বুঝছো? ওকে, যখন প্রশ্নের উত্তর দিই তখন স্যার কমেন্ট পড়ে না, বাট ছুটি চাইছি তাই স্যার খেপছে, আমি হতবাক। স্যার এরকমই, স্যারদের চোখের ভিতর ভুলগুলাই বোধহয় বেশি পড়ে, স্যারদের চোখে বোধহয় ভুলগুলাই বেশি পড়ে, কি আর করবা, সবই নসিব। ওকে, টাইপ 1 হচ্ছে লব্ধি নির্ণয় সংক্রান্ত, টাইপ 2 হচ্ছে সাইন সূত্রের প্রয়োগ সংক্রান্ত, টাইপ 3 হচ্ছে লম্বাংশ ও বলজুট সংক্রান্ত। এই টাইপের প্রবলেমটা আমি প্রবলেম লিস্টও তোমাদের দিয়ে দিতেছি, কোন বই থেকে করবো আমি জানতাম তোমরা এই প্রশ্নটা আমাকে করবা। দেখো টাইপ 1, ঠিক আছে, টাইপ 1 দেখো লব্ধি নির্ণয় সংক্রান্ত, আর এই নাও টাইপ 1 এর প্রশ্নগুলা। টাইপ 1 থেকে দেখো আমি একদম বোর্ড সহ তোমাদের প্রশ্নগুলো আনার চেষ্টা করতেছি। আপাতত 5টা প্রশ্ন দিছি, এই একটা আর এরকম 5টা প্রশ্ন। একটু টাইপিং মিস্টেক থাকলে আমাকে বইলো যে কোথাও টাইপিং মিস্টেক আছে কিনা, আমি এগুলো চেক করতে পারি, জাস্ট খালি টাইপ করে তোমাদের দিয়ে দিছি। সো যদি কোনো মিস্টেক থাকে একটু আমাকে বলবা, আমি কারেক্ট করে নিব। ওকে, এই যে তোমাদের ওয়ার্কশিট যেটাই বলো না কেন, টাইপ 1 থেকে এই জিনিসগুলো আমি দেখাবো আর কি, এই কয়েকটা ম্যাথ আমি দেখাবো, আরো কিছু অ্যাড করব। আপাতত 5টা আমি দিলাম। ওকে, সো আমার ক্লাস এই পর্যন্তই ছিল, তোমাদের যদি কোনো কোয়েরি থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, তারপর আমি ক্লাসটা কনক্লুড করে দিব। শাহরিয়ার খান বলতেছে এত এডমিশন কোশ্চেন, আমি ভাই এডমিশন বুঝি না। আমি বললাম তো, আমি আমার পার্সোনাল যে লেকচার আছে ওটা তোমাদের সাথে শেয়ার করতেছি, আমি বেঁচে যেরকম কি করতেছি ওইগুলাই শেয়ার করতেছি। আচ্ছা, ফেস ক্যামের জন্য দেখা যায় না, সমস্যা নেই, এটা তোমরা পিডিএফ ফাইল পাওয়া যাবে, তো প্যারা নাই। এই যে ফিফথ ম্যাথ, হ্যাঁ, তো তোমাদের কাছে যদি কিছু আমার কাছে কিছু জিজ্ঞাসা করার থাকলে বইলো। আর আমের মৌসুম শুরু হয়েছে, কে কে আমার আম বাহিনী আছো, আম লিচু বাহিনী আছো, আমাকে বইলো, নক দিও। কি বই থেকে, যে কোনো বই থেকে না, বই থেকে দিলে কি আর প্রশ্ন আনতাম রে বাবা, আমি বোর্ডের প্রশ্ন দিছি। আমি আমার পার্সোনাল লেকচার যেভাবে পড়াই ওইটাই তোমাদের সাথে শেয়ার করে দিছি, বুঝছো? সো ওকে, এত দূরে আমি যাইতে পারবো না বাবা, আমি সিলেটেই থাকবো। ডান 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 ডান, কিছু জিজ্ঞাসা কোনো প্রশ্ন যদি থাকে বলতে পারো, আদারওয়াইজ ছুটি। ওকে, ফেস ক্যামটা নিচে নামানো যাইতেছে না, এটা পিডিএফ ভার্সন তোমরা পাওয়া যাবা। রিফাত আছো, ওদের কি এটা স্ক্রিনশট দেওয়া যায় এই জিনিসগুলো? এটার পিডিএফ ভার্সন তো আলটিমেটলি ওরা পেয়ে যাবে, সো কিন্তু প্যারা ওরা নেই। কি গরম, আমি বুঝতেছি ওদের ফিলিংসটা, গরম গরম পড়তে চায়, তো একটু কি আহ, উপরের আপনি দিকে। আপনি করেন এই পাওয়ার পয়েন্টটাকে স্লাইড শো থেকে করে ওইটাকে নিচে নামায় দেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো বলছো। জেডক্ষ হায়ার ক্লাসে গিয়ে পাবা, আরিফিন হায়ার ক্লাসে গিয়ে পাবা। গত ক্লাসে তোমাদের হায়ার ক্লাসের ম্যাথ দেখাইতেছিলাম, তো একজন বলছে আমরা অনার্সের বইপত্র দেখে কি লাভ হবে, সবাই খালি লাভের গুড় খুঁজে, বুঝছো? এগুলা দেখতে হয় না। পুরান ঢাকার কাচ্চির দাওয়াত, ইস ওই দিন কাইসা খাইয়া গেছি মিয়া, কাচ্চির প্রতি আমার অন্যরকম ভালোবাসা। থ্যাংক ইউ, সাবধানে থাকবো, ভালো থাকবো, গুড। হ্যাঁ, বান্দরবন আসলে অবশ্যই তোমাদের জানাবো। ময়মনসিংহে আসবেন স্যার? ময়মনসিংহে আমার আশাই হয়, বাসায় যাওয়া মানে আমার ময়মনসিংহে আসা। দেখো তো তোমাদের স্ক্রিন দেখা যায় কিনা,
এখনো তো কর্নারই দেখায়। নিচে নিছেন? হ্যাঁ নিচে নিছি। ফুল স্ক্রিন শো করেন ভাই, যে কি বলে শুধুমাত্র মানে পাওয়ার পয়েন্টের স্ক্রিনটা শো দেওয়া তো। ওকে ক্লোজ করে দাও, ওরা বুঝে গেছে মোটামুটি। হ্যাঁ এখন তো আসছে, এখন একটু দেখলে বুঝতে পারবে। ওকে ওকে সব তাহলে আমি ইসে আমি স্ট্যাটাস স্ট্যাটাস দিয়ে যাব, সমস্যা নেই। তোমরা যারা যেখানে আসো খালি আওয়াজ দিও, তোমাদের সাথে দেখা করতে পারলে ভালো হবে। আমি যেখানেই যাই আমি স্ট্যাটাস দিয়ে যাব আমার আইডি থেকে। আচ্ছা, এই লাইভটা যেহেতু ইন্টারাপ্ট হয়েছিল দুই দুই অংশে, তো আমি লাইভটাই কি বলে রেকর্ডটা ইন্টারাপ্ট হয় নাই, তো আমি রেকর্ডটাই একটা এরপরে আপলোড দিয়ে দিব বিশেষ সাথে সাথে, ওয়েব অ্যাপের সাথে সাথে, তো প্যারা নাই। একটু ওয়েট করতে হবে 10 থেকে 12 মিনিট। ওয়েট করা বাদ দিয়ে ওই যে আমি দুইটা লাইভকে পার্ট 1 পার্ট 2 করে দুইটার মধ্যে দুইটার ইন্ডিভিজুয়াল লিংক দিয়ে দিছি, তো প্যারা নেই, ওইটা দেখতে পারবা। আর কিছু সমস্যা হলে ওয়েব অ্যাপ আছেই। আর তোমাদের তো বন্ধ শুরু হয়ে যাচ্ছে কালকে থেকে 17 তারিখ পর্যন্ত। হ্যাঁ, এগুলো আগের ক্লাসগুলো দেখো, এগুলো প্র্যাকটিস করতে থাকো। ওয়েব অ্যাপে সবগুলো ক্লাসের লিংক দেওয়া আছে। আর কোনো প্রশ্ন থাকলে ওয়েব অ্যাপে করবা। এন্ড এটা ওকে টাটা।